আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ সাজেশন। অনেকেই কমেন্ট করছিলে ডিএসসি এডুকেশন এবং সেক এডুকেশন নিয়ে, তো আজকে আমি ডিএসসি এডুকেশনটার সাজেশন আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে সেক এডুকেশনের সাজেশন। তো আমি স্ক্রিনে তোমাদের প্রশ্নগুলি দিতে পারছি না, তোমরা খাতা কলম বের করো। আমি ধীরে ধীরে বলছি, তোমরা কিন্তু লিখে নিতে পারবে, তো লিখে নাও। দেখো, প্রথমে 15 মার্কের প্রশ্ন আলোচনা করছি। তো দেখো, লিখো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো শিখন প্রক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের বৈজ্ঞানিক প্রয়োগ ব্যাখ্যা করো। বোঝা গেল? 15 মার্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া সম্বন্ধে তুমি কি জানো? উদাহরণ সহযোগী অন্তর ব্যক্তিগত এবং অন্তর্ব্যক্তিগত যোগাযোগের পার্থক্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটার সহায়ক শিখন বলতে কি বোঝো? এই শিক্ষকের সুবিধা অসুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সিস্টেম দৃষ্টিভঙ্গি আলোচনা করো। হলো 4 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও, এর প্রকৃতি ও পরিধি। দেখো, শিক্ষা প্রযুক্তির প্রকৃতি পরিধি এই দুটো একটি প্রশ্ন আমি দিয়েছি, কিন্তু এর মধ্যে থেকে কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে, যেটা 5 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট আমি মনে করছি। যে শিক্ষা প্রযুক্তির প্রকৃতি আলোচনা করো অথবা শিক্ষা প্রযুক্তির পরিধি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আমি এবার তোমাদের 10 মার্কের প্রশ্ন আলোচনা করছি। দেখো, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার অসুবিধাগুলি উল্লেখ করো অথবা কম্পিউটার সহায়ক পাঠদান পদ্ধতির অসুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির একটি সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন বলছে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝো? শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা, সীমাবদ্ধতা আলোচনা করো। এবং আরেকটা প্রশ্ন, যোগাযোগ কী? যোগাযোগের শ্রেণীবিভাগ ও পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। তো দেখো, আমি যে তোমাদের 10 মার্কের এবং 15 মার্কের যে প্রশ্নগুলো দিলাম, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এই 15 মার্কের 10 মার্কের প্রশ্নের ভিতর থেকে কিন্তু 5 মার্কের কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। তবুও আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি 5 মার্কের জন্য। যেমন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করছি এই প্রশ্নটা আসবেই। তারপর যোগাযোগের গুরুত্ব লেখো। নেক্সট, শিক্ষা প্রযুক্তিবিদ্যার দৃশ্যদ্রব্য সম্পর্কে যা যেন লেখো। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। আমি 10 মার্কের, 5 মার্কের এবং 15 মার্কের যে প্রশ্নগুলো দিলাম সবটাই ইম্পর্টেন্ট। আমি বেশি প্রশ্ন রাখি না, তোমরা সকলেই জানো, এবং আমার প্রশ্ন কতটা কমন আসে পরীক্ষা সেটা তোমরা সকলে জানো। যারা ওল্ড স্টুডেন্ট রয়েছো তোমরা জানো খুব ভালো করে। তো সেক্ষেত্রে ফলো করো, খুব ভালো করে পড়াশোনা করো। পরীক্ষার বেশ কিছুদিন সময় রয়েছে, 2 মাসের ওপর সময় রয়েছে। তো সেই হিসাবে তোমরা এগিয়ে চলো, সাথে আছি আমরা। এটি লাস্ট সেমিস্টার, একটু ভালো করে পড়াশোনা করো, তারপর তো তোমাদের কলেজটা শেষ হয়ে যাবে, তাই না? তো একটু ভালো করে পড়াশোনা করো, এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।